প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বিশেষণ একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজ চলে এসেছি আমরা নতুন আরেকটি পর্ব নিয়ে। এই পর্বে আমরা শিখবো কিভাবে বাইনারি থেকে অক্টালে যেতে হয়। তোমরা দেখতে পাচ্ছ আমি আগে থেকে বাইনারি একটি সংখ্যা তুলে রেখেছি। এই সংখ্যাটিকে আমি অক্টালে রূপান্তর করব। অক্টালে রূপান্তর করার জন্য আমি এখানে তিনটি বিটের সাহায্য নিব। বিট তিনটি হচ্ছে 1, 2, 4। এই তিনটি বিটের সাহায্যে আমি বাইনারি সংখ্যাকে অক্টালে রূপান্তর করব। প্রথমেই আমি বাইনারি সংখ্যাটিকে তুলে নিব। এখানে 1 1 1 0 1.11। যেহেতু আমি তিনটি বিটের সাহায্যে কাজটি করব, সেহেতু আমি এখানে তিনটি ডিজিট করে কাউন্ট করে নিব। যেই ডিজিট গুলো দশমিকের আগে রয়েছে সেগুলো আমি বাম দিক থেকে কাউন্ট করব। দেখতে পাচ্ছি তিনটি ডিজিট কাউন্ট করে ফেললাম, আর রয়েছে মাত্র দুটি ডিজিট। আর দুটি ডিজিট নিয়ে কাজ করা যাবে না, সেহেতু আমি সামনে একটি জিরো বসিয়ে তিনটি ডিজিট করে নিলাম। এরপর আমরা যাব দশমিকের পরের বিটগুলোতে। দশমিকের পরের মাত্র দুটি ডিজিট রয়েছে, আর আমরা ডিজিট নিয়ে কাজ করবো তিনটি, সেহেতু পিছনে একটি জিরো বসিয়ে দিলাম। হয়ে গেল আমাদের তিনটি ডিজিট। আর এরো চিহ্ন হবে কোন দিকে? ডান দিকে। দশমিকের পরের যেগুলো থাকবে ওগুলোর এরো চিহ্ন হবে ডান দিকে, আর দশমিকের আগের গুলো হবে বাম দিকে। এখন আমি এই ডিজিট গুলোকে এই বিট গুলোর নিচে বসিয়ে দিব। প্রথমেই রয়েছে আমাদের 0 1 1, তো বসাবো 0 1 1। যেহেতু 4 এর নিচে 0, তার মানে 4 কাউন্ট হবে না, কাউন্ট হবে 2 আর 1। 2 আর 1 যদি আমরা যোগ করি তাহলে পাবো 3। লিখে দিলাম 3। এরপরে যে তিনটি ডিজিট রয়েছে সেটি 1 0 1। যেহেতু 2 এর নিচে 0 রয়েছে, তার মানে 2 কাউন্ট হবে না, কাউন্ট হবে 4 আর 1। 4 আর 1 যদি আমরা কাউন্ট করি তাহলে পাবো 5। লিখে দিলাম 5। এরপর রয়েছে আমাদের 1 1 0, তো বসিয়ে দিলাম 1 1 0। 1 এর নিচে যেহেতু 0 রয়েছে, 1 কাউন্ট হবে না, কাউন্ট হবে শুধুমাত্র 4 আর 2। 4 আর 2 যদি কাউন্ট হয়, যদি আমরা যোগ করি তাহলে পাবো কত? 6। এই তো পেয়ে গেলাম আমাদের অক্টালের ডিজিট গুলো। এখন যদি এটিকে আমরা সাজিয়ে লিখতে চাই তাহলে ঠিক এইভাবে লিখবো। প্রথমেই আমরা যে প্রশ্নে যে সংখ্যাটি রয়েছে সেগুলোটাকে তুলে নিব। যেহেতু বাইনারি সংখ্যা, সেহেতু আমি বেস দিয়ে দিলাম 2। এরপর আমি রূপান্তর করেছি অক্টালে। অক্টালে যেই বিট গুলো পেয়েছি এই বিট গুলো আমি এখানে লিখে দিব। প্রথমেই রয়েছে আমাদের 35। 35 এর পরে আমরা দেখতে পাচ্ছি যে 6 রয়েছে, 6 এর আগে রয়েছে কি পয়েন্ট, তার মানে আমরা এখানে একটি দিয়ে দিব পয়েন্ট, এরপর লিখবো 6। আর যেহেতু এটি একটি অক্টাল ডিজিট, এই জন্য অক্টালের যে বেস 8 লিখে দিলাম। এই আমাদের কিভাবে বাইনারি থেকে অক্টালে যেতে হয়। আজ এই পর্যন্তই। নতুন পর্বে আমরা নতুন কিছু শিখবো। সবাই বিশেষণ একাডেমির সাথেই থাকবেন। ধন্যবাদ।